বাড়ি বাড়ি বাংলার ঘরে ঘরে বাঙালি রমণীরা আতঙ্কে কাঁপছিল। ক্লাবের পর ক্লাব দখল করে নিয়েছিল, সব পার্টি অফিস দখল করে নিয়েছিল। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কয়েকটা গুন্ডা আমার গাড়ি আটকে আমাকে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল যাতে আমি ফিরে যাই। ওরা আমায় জানে না আমি চিরকাল লড়াই করে গেছি। আমাকে কেউ গর্জন দেখালে আমি বর্ষণ করি, আমাকে কেউ তরফালে আমি তাকে পাল্টা দিই। ভালো মুখে বলো, দিদি আমার বাড়ির গাছতলাটা পরিষ্কার করে দাও, করে দেবো। ভালো মুখে বলো, দিদি আমাকে রান্না করে দাও, করে দেবো। কিন্তু যদি বলো দেখে নেবো, তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না। তার কারণ এই দেখে নেওয়াটা এটা আমাদের বাংলার মাটির শিক্ষা। আমরা মাথা নিচু করি না, আমরা মাথা উঁচু করে চলি। আমাদের চমকে ধমকে লাভ নেই। বাংলা নাকি পিছিয়ে গেছে, তুমি দেশটাকে কি করেছো, কি করেছো? এনআরসির নামে সব লোক বিদায়, 19 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছো। কেন আসামে বলো, আমায় জবাব দাও। কেন? কে করবে লোকে? তোমাকে বিশ্বাস করবে কি করে? আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না, কারণ আসাম উত্তাল হয়ে গেছিল। তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন? শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড, এটার মানে জানেন? মানে আপনি তপশিলি, আপনার রিজার্ভেশন থাকবে না। মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে, সেই জন্য যাতে আপনারা আসল সত্যিটা ধরতে না পারেন, সেই জন্য এই কথাটা বলছে। সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না, তপশিলির থাকবে না, আদিবাসীর থাকবে না। আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন, আমরাও হিন্দু, কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই। আমরা রামকৃষ্ণের হিন্দু, আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু, আমরা মা দুর্গার হিন্দু, আমরা মা কালীর হিন্দু, আমরা শিবের ভক্ত। যা ইচ্ছে তাই করে দেবে, গান দেবে। 100 দিনের কাজে টাকা দিল না, টাকা নেই। আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচ করে, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে। কেন? তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না, রীতি বিরুদ্ধেও। তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে, টাকার লোভে, প্রচারিত নাম নেই, প্রকাশিত নাম নেই, করা যায় না। তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে, সংবাদপত্রগুলো নজর রাখুন, আগামী দিন আর নেবেন না এই সব সংবাদপত্রগুলো। আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে। আরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো, সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে, সোশ্যাল নেটওয়ার্কেও ঘন্টা বাজছে। এটা বুঝতে পারছে না, নিজের প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে, এটা বুঝতে পারছে না। আমি আপনাদের আবার বলি, বিজেপি যে 3টে ফেজ ইলেকশন হয়েছে, প্রথমটায় এপাশ, পরেরটায় ওপাশ, তারপরেরটায় ধপাস। সেই জন্য সারা দেশ জানে, সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্র্যাশ করে গেছে ইন্ডিয়ার। কেন না? তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ, তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে। কেন? প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে? মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন? এবার আমি 3-4টে কথা বলি। এরা তো কিছু করেনি, ছেড়ে দিন। 100 দিনের কাজের টাকা যখন দিল না, আমাদের লোকরা আন্দোলন করলো, তাদের মারধর করা হলো। আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ওদের মতো শয়তান নই।
গরিব লোকের মর্ম আমরা বুঝি। তাই 59 লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয়ত, বাংলার বাড়ি ওরা করে দেয়নি, এতে আমাদেরও শেয়ার আছে 50-50, মনে রাখবেন। এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা, তা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো, এখন একটাই ট্যাক্স, কেন্দ্র তুলে নিয়ে চলে যায়। নিয়ে গেছে 5 বছরে কত, 6,84,000 কোটি টাকা। আর আমাদের এখনও দেয়নি কত, 1,74,000 কোটি টাকা এখনও আমাদের দেয়নি। এই যে মোদি মিথ্যে কথা বলছে, টিভি খুললেই দেখবেন ঘর ঘর মে রেশন দে রা হ্যায়। রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি? জিজ্ঞেস করুন, 2 বছরে একটা টাকাও দিয়েছ? 30,000 কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি, কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, তাই 9 কোটি লোককে রেশন আমরা দিই। তুমি দাও না, তুমি ভাষণ দাও।